আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, জোকা ইএসআই হাসপাতালে আগুন। জোকা ইএসআই হাসপাতালে আগুন লাগে, পুরনো লেবার রুমে আগুন লাগে। যেমনটা জানা যাচ্ছে, পুরনো লেবার রুমে আগুন লাগে জোকা ইএসআই হাসপাতালের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ধোঁয়ায় ভরে যায় নতুন লেবার রুম। দেখুন কি অবস্থা, কি পরিস্থিতি। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভের থেকে একটু জানবো। সৌরভ, আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের খবর? দেখো, এই মুহূর্তে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত দমকল বা পুলিশ সূত্রে জানা যায়নি। যেটা জানা যাচ্ছে যে 8টা থেকে 8:15-র মধ্যে আগুন দেখতে পায় স্থানীয়রা এবং তৎক্ষণাৎ জোকা কর্তৃপক্ষ দমকলকে খবর দিলে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং দেখা যায় যে পুরনো লেবার রুম যেটি সেকেন্ড ফ্লোরে রয়েছে সেখানে আগুন কার্যত ধরেছে এবং পরবর্তী ক্ষেত্রে দমকল যখন যায় তখন লেবার রুমের যে বিভিন্ন খাট রয়েছে, বিভিন্ন মেশিন রয়েছে, পাশাপাশি যে ফল সিলিং রয়েছে সেগুলোও কার্যত আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকলের যুদ্ধকালীন তৎপরতা আগুন নেভানোর কাজ করে এবং শুধু তাই নয়, গোটা লেবার রুম কার্যত ধোঁয়ায় ভরেছে এবং ধোঁয়া পাশের ওয়ার্ড পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে দমকলের কর্মীরা যে বিভিন্ন কাঁচের জানলাগুলি রয়েছে সেগুলোকে ভেঙে ধোঁয়া বের করা হয় এবং এয়ার এক্সস্টার দিয়েও কিন্তু ধোঁয়া বের করা হয় দমকলের তরফ থেকে। এবং যে বিভিন্ন পেশেন্ট পাশের ওয়ার্ডে ছিল সেই পেশেন্টদেরকে অন্যত্র এমার্জেন্সি ওয়ার্ডে থেকে স্থানান্তরিত করা হয় জোকা কর্তৃপক্ষের তরফ থেকে। সব মিলে এই মুহূর্তে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এবং সৌরভ, আগুন লাগার কারণ কি জানা যাচ্ছে? কিভাবে আগুন লাগলো? প্রাথমিকভাবে দমকলের আধিকারিকরা অনুমান করছেন যে শর্ট সার্কিটের কারণে কোনো মেশিন বা কোনো তারের শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে, যদিও তারা একাধিক স্যাম্পল ইতিমধ্যেই কালেক্ট করেছে এবং তারা এই বিষয়টি ফরেনসিকে যাবেন এবং ফরেনসিক পরীক্ষা করার পর তারা তদন্তই নামবেন যে ঠিক কি কারণে আগুনটি লেগেছিল। বেশ।